হযরত সুলাইমান আলাইহিস সালাম মহিলাটাকে ডাক দিয়ে বলতেছেন, মহিলা যাও, আব্বার কাছে যাও, 5 কেজি আটা ফেরত দাও এবং আব্বাকে বলো আমি সানি বিচার চাই, আমি 5 কেজি আটা নেব না। কি বিচার চাই? জোরে বলেন, কি বিচার? আমি সানি বিচার চাই, আমার 5 কেজি আটা লাগবে না। এই কথা বইলা সুলাইমান আলাইহিস সালাম মহিলাটাকে পাঠাইছে দাউদ আলাইহিস সালামের কাছে। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম মহিলাটাকে বলতেছেন, মহিলা কিছুক্ষণ পূর্বে তো তুমি 5 কেজি আটা মাইন্না গেছো, আর এখন বলতেছো তুমি 5 কেজি আটা লাগবে না, তোমাকে সানি বিচার কইরা দিতাম। মা গো, এই বুদ্ধিটা তোমারে কে দিছে? তুমি তো 5 কেজি আটা মাইন্না গেছো, এই বুদ্ধিটা দিয়ে এখন তোমারে কে পাঠাইছে? মহিলা ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর পয়গম্বর, এই বুদ্ধি দিছে আপনার ছেলে সুলাইমান। হযরত দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, যেহেতু সুলাইমান আলাইহিস সালাম এই বুদ্ধি দিয়া মহিলাকে পাঠাইছে, সেহেতু এখানে কোনো ঘটনা আছে। জুরে কোন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম সুলাইমান পয়গম্বরকে ডাইকা আনছে, ডাক দিয়ে বলতেছেন, সুলাইমান, ওগো আমার সন্তান সুলাইমান, মহিলা তো 5 কেজি আটা মাইনা গেছে, তুমি আবার মহিলাটাকে আমার কাছে কেন পাঠাইলা? মহিলা ডাক দিয়ে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, আটা নিচে বাতাসে আপনি দিলেন কেন? বুঝা গেল বিচারটা ইনসাফের হয় নাই, এই জন্য আপনি ইনসাফের বিচার কইরা দেন। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমি বাতাসের সঙ্গে কথা বলতে চাই। ও মুসলমান, বাতাস চলে কার হুকুমে? আরো আস্তে বলেন, আরো জোরে বলেন, কার হুকুমে? সাগর চলে কার হুকুমে? পাহাড় পর্বতগুলো চলে কার হুকুমে? সেন্ট মার্টিনের সাগর চলে কার হুকুমে? ওগো আল্লাহর বান্দা বান্দি, আজকে আমরা আল্লাহর মাখলুকাত গুলাকে দেখতেছি, একটা কুকুর পর্যন্ত চলে আল্লাহর হুকুমে, আর আমরা মানুষ হইয়া আল্লাহর হুকুমে চলি না, আমরা শয়তানের কথা মতে চলি। কথা কোন ঠিক কিনা? একটা বাতাস কার হুকুমে চলে? সাগর কার হুকুমে চলে? ও মুসলমান, এই সুন্দর পৃথিবীটা যে আল্লাহ বানাইছে, আল্লাহর যত মাখলুকাত আছে সবগুলা একমাত্র আল্লাহর হুকুমেই পরিচালিত হয়। কথা কোন ঠিক কিনা? সাগর পাহাড় ঝর্ণা নহর সৃষ্টি যত এ ভুবনময়ী, পাইছে তা খুঁজে ঠিকানা তোমার, প্রভু তোমার পরিচয়। সাগর পাহাড় ঝর্ণা নহর সৃষ্টি যত এ ভুবনময়ী, পাইছে তা খুঁজে ঠিকানা তোমার, প্রভু তোমার পরিচয়। কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দা বান্দি, ও মুসলমান, ও ফরতলা গ্রামের যুবক, আমরা মানুষ হয়ে আমরা যদি আল্লাহর হুকুমে না চলি, আল্লাহর বিধানগুলা যদি না মানি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আমাদের জবাবদিহিতা আছে। কথা কোন ঠিক কিনা? ঝর্ণার কাছে দাঁড়াইয়া ছবি উঠাই, ঝর্ণার কাছে দাঁড়াইয়া ছবি উঠাই, ঝর্ণাটা কত সুন্দর। সিলেট যাইয়া চা বাগানের কাছে দাঁড়াইয়া ছবি উঠাই, সিলেটের চা বাগানটা কত সুন্দর। রসুলপুরের ব্রিজে
দিয়া খারোয়া ছবি উড়া, ব্রিজটা কত সুন্দর। ওরে আল্লাহর বান্দা, একটু চিন্তা করলা না যে আল্লাহ পাহাড় বানাইছে, যে আল্লাহ জমিন বানাইছে, যে আল্লাহ খুঁটি ছাড়া আসমান বানাইছে, যে আল্লাহ এত নিয়ামতগুলা বানাইছে, আমার আল্লাহ কত সুন্দর, কথা কোন ঠিক কিনা? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল জীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল জীবন মদিনায়, সেই মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। ও যুবক, ও আল্লাহর বান্দা বান্দিরা, একটু আয়নার দিকে তাকাইলেই তো বোঝা যায় আমারে আল্লাহ কত সুন্দর করে বানাইছে। কথা কন, সামনে নাক দিছে, মুখ দিছে, মুখের ভিতরে 32টা দাঁত দিছে, কি সুন্দর ফিটিং কইরা আল্লাহ আমাদেরকে বানাইছে। আজকে আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহকে আমরা চিনি না। আমাদের মতো নিমুখ খারাম পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কেউ নাই। কথা কোন ঠিক না? তো হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি বাতাসের সাথে কথা বলতে চাই। বাতাস চলে কার হুকুমে? বলেন, বাতাস চলে কার হুকুমে? হযরত দাউদ আলাইহিস সালাম যখন বাতাসকে ডাক দিছে, বাতাস আইছে। আসার পরে দাউদ আলাইহিস সালাম বাতাসকে বলতেছেন, ওরে বাতাস, এই মহিলার 2 কেজি আটা কি তুমি নিছো? বাতাস বলতেছে, যে হুজুর, এই মহিলার 2 কেজি আটা নিছি, তবে আমরা নিজের থেকে নিছি না, আমরা আল্লাহর হুকুমে নিছি। সুবহানাল্লাহ, জোরে। বাতাসে মহিলার 2 কেজি আটা নিছে নিজের থেকে, কার হুকুমে? কথা বলেন, কার হুকুমে? আমি আল্লাহর হুকুমে নিছি। দাউদ আলাইহিস সালাম বলতেছেন, এই মহিলার আটা নিয়ে করছো কি? হুজুর, এই মহিলার আটা নিয়ে কি করছি? সাগরের মাঝখান দিয়ে একটা জাহাজ যাইতেছে, এই জাহাজের তলা ছিদ্র হয়ে গেছে, জাহাজের নাবিক আল্লাহর কাছে দোয়া করছে, আমরা এই আটা নিয়ে জাহাজের তলার ছিদ্র বন্ধ করছি। ও মুসলমান, জাহাজের নাবিক যখন দেখলো যে জাহাজের তলাটা ছিদ্র হয়ে গেছে, নাবিকটা ছিল মুসলমান। হ্যাঁ, নাবিক, জাহাজের যে মালিক, মালের মালিক, সেও ছিল মুসলমান, দাউদ নবীর উম্মত। তারা যখন দেখলো জাহাজের তলা ছিদ্র হয়ে গেছে, তখন বুঝা লাইছে যে আজকা বাঁচার মতন কোনো সুযোগ। তখন গিয়া ওযু করছে, জাহাজের মধ্যে তারা 2 রাকাত নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, জুড়ে কোন? কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, বান্দা, যখন তুমি কোনো মুসিবতে পড়ো, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। জোরে কোন, কার কাছে? ওগো রব্বুল আলামিন, ও আমার মালিক, যেই বিপদে আজকে পড়ছি আল্লাহ, আপনি ছাড়া আর কোনো রক্ষাকারী নাই। কথা কোন ঠিক কিনা? ওগো রব্বুল আলামিন, আপনি ছাড়া কোনো মালিক নাই।
এইভাবে যখন জাহাজের নাবিক, এইভাবে জাহাজের মালিক যখন কান্না আরম্ভ করে দিয়েছে, কান্নাকাটি করতেছে, আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলতেছেন, ও বাতাস, ওই মহিলার আটাগুলো আইনা ওই জাহাজের তলার ছিদ্রটা বন্ধ করো। জোরে কোন সুবহানাল্লাহ। জাহাজের মালের মালিকে মান্নত করছে, যদি আজকে এই বিপদ থেকে বাইসা যাই তাহলে পুরা জাহাজের মাল আল্লাহর রাস্তায় দান কইরা দিয়া দিমু। পুরা জাহাজের মাল আল্লাহর রাস্তায় দান করে দিয়া দিব। আল্লাহ তাদেরকে বিপদ থেকে রক্ষা করছে। জাহাজটারে দাউদ নবীর কিনারায়, দাউদ নবীর বাড়ির কিনারায় জাহাজটাকে বিরাইছে। জাহাজটাকে বিরাইয়া দুইজনে দাউদ নবীর কাছে গেছে, গিয়া বলতেছে, হুজুর এই বিপদে পড়ছিলাম, আল্লাহ বিপদ থেকে রক্ষা করছে। কেমনে রক্ষা হয়েছে তারা তো আর এই ঘটনা জানে না। কথা কন, কেমনে জাহাজ রক্ষা পাইছে এই ঘটনা তারা জানে না। গিয়া দাউদ আলাইহিস সালামের কাছে কইতাছে, হুজুর জাহাজ ভর্তি মাল লই আইছি, এই মালগুলো আপনি গ্রহণ করেন আর গরিবরা এই মালগুলা দিয়া দেন। আমরা এই মালগুলা আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দিছি। সুবহানাল্লাহ জুড়ে এই মালগুলা গরিবরা আপনারা দান করে দিয়ে দেন। যখন মালগুলা নিয়ে আইছে দাউদ আলাইহিস সালামের কাছে, তখন ওই বুড়া মহিলার মুকদ্দমাটা চলতেছে। সুবহানাল্লাহ জোরে কর। ওই দরবারটা আড়ার দরবারটা চলতেছে। যখন তারা জাহাজ ভর্তি মাল নইয়া দাউদ আলাইহিস সালামের কাছে আসছে, সুলাইমান পয়গম্বর মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ জোরে কর। মহিলা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনি মুস্কি মুস্কি হাসেন কেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, মহিলা শোনো, আমি মুস্কি মুস্কি হাসি, তুমি তো 5 কেজি আটা লইয়া চইলা গেছলা, আর এখন আল্লাহ জাহাজ ভর্তি মাল পাঠাইছে। জুরে কোন সুবহানাল্লাহ। যখন জাহাজ ভর্তি মাল আসছে, সুলাইমান পয়গম্বর হযরত দাউদ পয়গম্বর দুইজনে কথা বলতেছে। দাউদ আলাইহিস সালাম বলতেছেন, সুলাইমান এই জাহাজের মালে মহিলার কোনো অংশ নাই, কারণ মাল দিছে গরিবরা রে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আব্বা জান ঠিক আছে, জাহাজের মাল দিছে গরিবরারে, মহিলার অংশ নাই, ঠিক আছে, কিন্তু জাহাজদারে তো আল্লাহ অন্য কোনো ভাবেও বাঁচাইতে পারতো। এই জাহাজদারে আল্লাহ এই মহিলার 2 কেজি আটা দিয়া বাঁচাইছে কেন? সুবহানাল্লাহ জোরে কর। জাহাজদারে তো আল্লাহ অন্য ভাবেও বাঁচাইতে পারতো, এই জাহাজদারে আল্লাহ বাঁচাইছে মহিলার 2 কেজি আটা দিয়া। আব্বা জান যেহেতু 2 কেজি আটা এই জাহাজদারে বাঁচাইতে কাজে লাগছে, সেহেতু এই জাহাজের মালে মহিলার একটা অংশ আছে। এটার নাম ইনসাফ। সুবহানাল্লাহ জোরে। এটার নাম কি? এটার নাম কি? ইনসাফ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলছে পরে দাউদ আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে আব্বা জান, ও সুলাইমান এই বিচারটা তুমিই করো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম পুরা জাহাজের মালটারে 3 বন্টন করছে। কই বন্টন? 3 বন্টন কইরা 2 ভাগ দিয়া দিছে গরিবরারে, আর 1 ভাগ দিয়া দিছে 2 কেজি আটার পরিবর্তে মহিলাকে। সুবহানাল্লাহ জোরে কর। ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, তো যেই কথাটা বলতেছিলাম, যেখানে ইনসাফ আছে সেখানেই শান্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা বান্দি, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর আদেশগুলা মানতে হবে, আমি আল্লাহর ওয়াজগুলা শুনতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে যে আদেশ করেছি
এই আয়াতের মধ্যে 1 নম্বরে আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে ইনসাফ করো। 1 নম্বরে আল্লাহ যে আদেশ করেছেন ও দুনিয়ার মানুষ ইনসাফ করো, ইনসাফের মাধ্যমে দুনিয়ার মধ্যে তুমি শান্তি প্রতিষ্ঠা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3টা আদেশ করেছেন। 1 নম্বরে আল্লাহ বলেন ইনসাফ করো, ইনসাফ। ইনসাফের ব্যাখ্যা হলো সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করো, কোনো অন্যায়, কোনো জুলুম, কোনো নির্যাতনকে ঠাঁই দিবা না, কোনো অন্যায়কে প্রশ্রয় দিবা না, কোনো গুনার কাজকে প্রশ্রয় দিবা না, কোনো নাফরমানিকে প্রশ্রয় দিবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করলাম 1 নম্বরে ইনসাফ করো। যখন সমাজে ইনসাফ হবে তখন সমাজের মধ্যে শান্তি চলে আসবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় পৃথিবীর মধ্যে এমন শান্তি ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর খলিফা ছিলেন, দুনিয়ার মধ্যে এমন শান্তি ছিল, এমন ইনসাফ ছিল। হাজার হাজার মাইল একটা রমণী, একটা নারী স্বর্ণ পরে, অলংকার পরে রাস্তা দিয়া চইলা গেলেও ওই নারীটাকে রাস্তায় জিজ্ঞাসা করার মতন কোনো শক্তি কাহারও ছিল না। হাজার হাজার মাইল পর্যন্ত পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মরুভূমির রাস্তা দিয়া যখন ভ্রমণ করত, কেউ গিয়া জিজ্ঞাসা করতে পারতো না তুমি কোত্থেকে আসছো। এরকম ইনসাফ ছিল, যেই ইনসাফের কারণে উমরের জমানাটা পৃথিবীর মধ্যে ইতিহাস হয়ে থাকবে। ওগো আল্লাহর বান্দা বান্দি, আজকে তো আমাদের সমাজের মধ্যে ইনসাফ নাই বললেই চলে। আমাদের সমাজের মধ্যে জুলুম, টাকাওয়ালা গরিব মানুষকে জুলুম করে, ক্ষমতাওয়ালা বিরোধী দলকে জুলুম করে, শক্তিশালী যাদের শক্তি নাই তাদের প্রতি জুলুম করে। আজকে জুলুমের পৃথিবী হয়ে গেছে। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা নজির স্থাপন করে গেছে, এই উমরের জমানায় কোনো জুলুম বলতে কোনো শব্দ দুনিয়ার মধ্যে ছিল না। রাতের অন্ধকারে পর্যন্ত কোনো নারী তার দুধের মধ্যে পানি মিশায় নাই। মরুভূমির রাখালি করতে গেছে, জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে, মরুভূমির মধ্যে রাখালি করছে। ওই রাখালও ইনসাফের উপরে চলছে। ওই রাখালের মনেও আল্লাহর ভয় ছিল, জাহান্নামের আগুনের ভয় ছিল। এমন একটা জিন্দিগি, এমন একটা জমানা, এমন একটা সময় প্রতিষ্ঠা করেছিলেন হযরত ওমর। ও মুসলমান, আজকে আমাদের সমাজের মধ্যে সন্তান মা বাবার কথা শুনে না, ভাই তার ভাইয়ের কথা শুনে না। এরকম সময় কিন্তু আমাদের মাঝে চলে আসছে। কিন্তু ওমরের জমানায় এমন একটা জমানা ছিল, হযরত ওমরের কথা সাগর নদী পর্যন্ত ওনার কথা শুনতো। সুবহানাল্লাহ। ঘটনা এরকম ভাবে কিতাবের মধ্যে বর্ণনা আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মিশরের মধ্যে গভর্নর পাঠাইছে। গভর্নরের নাম ছিল আমর ইবনুল আস। হযরত আমর ইবনুল আস যখন মিশরের গভর্নর ছিল, হযরত আমর ইবনুল আস যখন মিশরের গভর্নর, তখন মিশরের নীল নদীর মধ্যে পানি নাই।
খলিফাতুল মুসলিমিন উমরের কাছে চিঠি লেখছে, ওগো উমর, নীল নদের মধ্যে পানি নাই, আপনি নীল নদের পানির ব্যবস্থা করিয়া দেন। উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, আমর ইবনুল আস, একটু অপেক্ষা করো, আমি নীল নদের কাছে চিঠি পাঠাইতেছি। ও মুসলমান, একটু চিন্তা করেন, একজন মানুষ হইয়া নদীর কাছে চিঠি পাঠাই, তারা ছিল কেমন মানুষ, তারা পৃথিবীর কেমন মানুষ, আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। মানুষ হইয়া নদীর কাছে চিঠি পাঠাই, নদী তার কথা শুনে। হযরত খলিফাতুল মুসলিমিন উমর যখন মদিনা থেকে চিঠি পাঠাইছে, ওরে মিশরের নীল নদ, আল্লাহর হুকুমে যদি তুমি প্রবাহিত হয়ে থাকো, আমার চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে নীল নদ পানিতে কানায় কানায় ভরিয়া যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর বান্দা বান্দি, এমন ইনসাফের এমন এই প্রতিষ্ঠা করেছিল সমাজের মধ্যে, যেখানে ইনসাফ সেখানেই শান্তি। কথা কোন ঠিক কিনা? যেখানে জুলুম সেখানেই হবে অশান্তি। আজকে আমাদের সমাজের কিছু সংখ্যক লোক আছে, টাকার গরমে মানুষকে জুলুম করে, বংশের গরমে মানুষকে জুলুম করে। ও মুসলমান, টাকার গরম বেশি দিন থাকে না, ক্ষমতার গরমও বেশি দিন থাকে না। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের বাজে পাবে না কো সবার পরিচয়। যখন কারো সঙ্গে কথা বলে তখন অনেকেই বলে, তুই আমারে চিনুস নি, আমি কে? ও মুসলমান, আল্লাহর বান্দা, না, তুমি যা কিছু হও না কেরে, নমরুদ থেকে বড় হও নাই, ফেরাউন থেকে বড় হও নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন শায়েস্তা করছে, ওই নমরুদরে জুতা দিয়া বাইরেইয়া তারে মারছে। কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দা বান্দি, যত বড় ক্ষমতাশালী হন না কেন, ফেরাউন থেকে বেশি ক্ষমতা আপনার হয় নাই। যেই ফেরাউনকে আমার আল্লাহ সাগরের মধ্যে চুবাইয়া মারছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য জুলুম করতে নাই, অহংকার করতে নাই, কারণ আমার আল্লাহ অহংকারকে পছন্দ করে না। আমার আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পায় যখন একটা মানুষ হয়ে অহংকারী করে। মানুষ হয়ে যখন বড়াই করে, গোষ্ঠীর বড়াই করে, টাকার বড়াই করে, ক্ষমতার বড়াই করে, আল্লাহ বড় বেজার হয়। এই জন্য কবি বলতেছেন, নামের বড়াই করু না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু ঢেউ, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। পদ্ম নয় তবু সে কি পদ্মা নদী নয়, নামের বড়াই করু না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দি, ক্ষমতা, শক্তি, সামর্থ্য আমাদেরকে কে দান করছে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছে, টাকা দিছে কে? আরো জোরে কন। বুদ্ধি কইরা টাকার মালিক হয় না, বুদ্ধি কইরা কেউ টাকার মালিক হইতে পারে না। যদি বুদ্ধি কইরা টাকার মালিক হইতো, অনেক শিক্ষিত ছেলে আছে MA পাস কইরা ঢাকা গিয়া CNG চালায়। কথা কোন ঠিক কিনা? বুদ্ধি কইরা কেউ টাকার মালিক হইতে পারে না, বুদ্ধি কইরা
কইরা যদি টাকার মালিক হইতো, আমাদের নন্দনপুর বিসিকের মধ্যে একজন বড় লোক আছে, নিজের নাম লেখতারে না, হাজার হাজার কোটি টাকার মালিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য বড়াই করতে নাই, অহংকার করতে নাই, তাকাব্বুরি করতে নাই। ক্ষমতা দিছে আল্লাহ, ক্ষমতা লইয়া প্রজাদের উপরে জুলুম নির্যাতন করতে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলতেছেন, নামের বড়াই করু না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। বুড়ি গঙ্গায় বুড়ি নে আছে শুধু ঢেউ, সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল। পদ্ম নয় তবু সে কি পদ্মা নদী নয়, নামের বড়াই করু না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। রাজা নাই শাহী নাই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছুই নেই আছে শুধু আম। রাজা নাই শাহী নাই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছুই নেই আছে শুধু আম। পদ্ম নয় তবু সে কি পদ্মা নদী নয়, নামের বড়াই করু না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। ওগো আল্লাহর বান্দা বান্দি, সারা পৃথিবীর বাদশা ছিল বাদশা জুলকারনাইন, অহংকার করে নাই। সারা পৃথিবীর বাদশা ছিল নবী সুলাইমান আলাইহিস সালাম। সারা দুনিয়ার বাদশা ছিল, শুধু দুনিয়ার বাদশা না, হযরত সুলাইমান পয়গম্বর পশু পাখির পর্যন্ত বাদশা ছিল। কথা কোন ঠিক কিনা? পিপিলিকার সঙ্গে কথা বলতো, গাছের পাখির সঙ্গে কথা বলতো। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মাখলুকাতের বাদশাহ, পুরা পৃথিবীর বাদশাহ। এমন একটা সিংহাসন আল্লাহ উনাকে দান করেছিল, 9 মাইল উপর দিয়া সুলাইমান নবীর সিংহাসনটা চলত। কোনো গ্যাসের প্রয়োজন হইতো না, কোনো তেলের প্রয়োজন হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর বান্দা বান্দি, বাদশা জুলকারনাইন সারা পৃথিবী ভ্রমণ করেছে। কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার মধ্যে আসবে, জুলকারনাইন বাদশার মতন পৃথিবী ভ্রমণ করতে পারবে না। আমার আল্লাহ ওনাকে একটা ঘোড়া দান করেছিল, একটা ঘোড়া, যেই ঘোড়াটা দিয়া হযরত জুলকারনাইন পুরা পৃথিবী ভ্রমণ করেছে। সুবহানাল্লাহ। এত বড় বাদশা ছিল, এরপরেও ভিতরে অহংকার আসে নাই। তোর হযরত জুলকারনাইন বাদশা সারা পৃথিবীর বাদশা ছিল, অহংকার করছে। কথা বলেন, তাকাব্বুরি করছে। হযরত জুলকারনাইন তার অনুসারীদেরকে বলছে, আমার অনুসারীরা শোনো, যখন আমি মৃত্যুবরণ করব, আমাকে যখন তোমরা কবরে নিবা, আমাকে কাফন পরাইয়া, সাদা কাফন। ও মুসলমান, জীবনের প্রথম কাপড়টাও নিজে পরতে পারছি না, জীবনের শেষ কাপড়টাও নিজে পরতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আমরার জিন্দিগির যেই শেষ কাপড়, ওইটার নাম কি? কাপন। বলেন, নাম কি? কাপন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দা বান্দি, বাদশা জুলকারনাইন বলছে, শোনো, যখন আমাকে তোমরা কাফন পরাইবা, কাফনের ভিতর থেকে আমার 2টা হাত বাহির করবা। জিজ্ঞাসা করা হইল, ওগো জুলকারনাইন, কাপড়ের ভিতর থেকে আপনার 2টা হাত বাহির কইরা
আপনাকে কবরের দিকে নিয়ে যাব, তার কারণটা কি? জুলকারনাইন ডাক দিয়া বলেন, শুনো, আমি সারা দুনিয়ার বাদশা ছিলাম, আমি সারা পৃথিবীর বাদশা ছিলাম। কাফনের ভিতর থেকে আমার দুইটা খালি হাত বাহির করবা, মানুষ যেন আমার খালি হাত গুলা দিকা, আমার খালি হাত দেখা যেন মানুষ বুঝতে পারে যে এই দুনিয়া থেকে যাওয়ার সময় খালি হাতে যাইতে হয়, এই দুনিয়া থেকে যাওয়ার সময় কিছু নিয়ে যাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমায় জেনেছি খাঁটি। কবে তুমি হাই ডাকে দিবে মরি তোমারই শীতল কোলে, তোমারই বুকে ঘুমিয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। মুসলমান, একটু মরণের কথা চিন্তা করেন। এই দুনিয়াতে আপনি যা কিছুই হন না কেন, খালেদা জিয়া চইলা গেছে, আমরাও যারা দল করি বিএনপি, আমরাও যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? শেখ মুজিবুর রহমান চইলা গেছে, আমরা যারা আওয়ামী লীগ করি আমরা মনে যাওন লাগতো না। কথা কন। ওগো আল্লাহর বান্দা বান্দি, এই জন্য একটু মরণের কথাটা দিলের ভিতরে ঢুকান। তাকাব্বুরি, অহংকারী, বাহাদুরি এইগুলা চাইরা একটু আল্লাহর দিকে মনোনিবেশ করেন, একটু ইমানের উপরে অটল হয়ে যান। আমার আল্লাহর উপরে ইমান ঠিক রাইখা আমল কইরা যদি যাইতে পারি, মুসলমান এমন 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের বাদশা আল্লাহ বানাইয়া দিবে। এই জন্য একটু নিজেকে নিয়ন্ত্রণ করি। নিজেকে, গাড়ি চলতেছে, হ্যাঁ, ঢাকা সিলেট হাই রোড দিয়ে গাড়ি চলতেছে, সামনে যদি কোনো কিছু পড়ে তাহলে কি করতে হবে? হ্যাঁ, কি বলেন, কি করতে হবে? ব্রেক করতে হবে। তখন ওই ড্রাইভার, পাক্কা ড্রাইভার, আপনার জিন্দিগি যেইভাবে চালাইতেছেন, আপনার সামনে শয়তান পড়ছে, আপনি গাড়িটারে ব্রেক করেন, গাড়িটারে কি করেন? জিন্দিগিটারে একটু নিয়ন্ত্রণ করেন। ও মুসলমান, এইভাবে এই অবস্থায় আল্লাহর দরবারে গিয়ে আমরা সাক্ষাৎ করতে পারবো না। আমাদের আমলের অবস্থা ভালো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, 1 নম্বরে পৃথিবীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় প্রতিষ্ঠা করো, তখন দেখবা পুরাটা দুনিয়া শান্তির দুনিয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ জুড়ে আমরা প্রত্যেকেই আমাদের জায়গা থেকে ইনসাফ করব। আল্লাহ আদেশ করছে 3টা। 1 নম্বরে আল্লাহ কি বলেন? ইনসাফ। বলেন, 1 নম্বরে কি বলছে? ইনসাফ করবা। তুমি স্বামী স্ত্রীর প্রতি ইনসাফ করতে হবে, তুমি স্ত্রী তোমার স্বামীর প্রতি ইনসাফ করতে হবে, ভালো ব্যবহার করতে। মা বাবা সন্তানের প্রতি ইনসাফ করতে হবে, কোনো সন্তানকে জুলুম করা যাবে না। 5 ছেলে 1 মেয়ে, 5 ছেলেরে দিয়া দিছে, মেয়েরে কিচ্ছু দিছে না, এমন মা বাবা সমাজে আছে। কথা কন। জুলুম করছে, জুলুম মেয়েটার প্রতি। আবার অনেক সন্তান আছে মা বাবার প্রতিও জুলুম করে, বিয়া করার পরে বউলই আলগা হয়ে জায়গা আছে কিনা? নাই। অনেক সন্তান আছে মা বাবার প্রতি খুবই খারাপ আচরণ করে। আমাদের ফরিদপুরে আলহামদুলিল্লাহ এরকম সন্তান নাই। অনেক সন্তান আছে মা বাবার সাথে দুর্ব্যবহার করে। নিষেধ, যুবক, নিষেধ, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবা এমন একটা সম্পদ, মরলে বুঝতে পারবা তুমি কি ধন হারাইছো। কথা কোন ঠিক না? থাকলে বোঝা যায় না, মরলে বোঝা যাবে কি সম্পদ তুমি হারাইছো। এই জন্য ইনসাফ প্রত্যেকটা জায়গায়, ইনসাফ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ইনসাফ মানে পাওনা আদায় করা। বাবা, আপনার কাছে ছেলে মেয়ের পাওনা আছে, আপনি স্বামী, আপনার কাছে স্ত্রীর পাওনা আছে,
আপনি ইমাম সাহেব, আপনার কাছে মুসল্লির পাওনা আছে। আপনি সমাজের নেতা, আপনার কাছে জনগণের পাওনা আছে। আমরা প্রত্যেকেই ইনসাফ করব, আমাদের পাওনাগুলো আদায় করব, জুলুম করব না, কাউকে অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন এইগুলো আমরা করব না। আর যেখানে জুলুম সেখানে অশান্তি, কথা কোন ঠিক না? যেখানে ইনসাফ আছে, আপনি যখন আপনার অবস্থান থেকে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, আপনি যখন আপনার অবস্থান থেকে সমাজের মধ্যে নেই প্রতিষ্ঠা করবেন, সমাজটা শান্তির সমাজ হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ জায়গা থেকে, আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ আসন থেকে আমরা ইনসাফ করব, কারোর প্রতি কোনো জুলুম করব না। ও মুসলমান, আজকে ক্ষমতা আছে, কালকে নাও থাকতে পারে, কথা কোন ঠিক না? আজকে টাকা আছে, কালকে আপনার টাকা নাও থাকতে পারে। এই জন্য কোনো অবস্থাতেই যেন সমাজে জুলুম না হয়, নির্যাতন না হয়, গরিবের উপরে টর্চারিং না হয়, জুলুম অত্যাচার যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজটাকে শান্তির সমাজ বানায় দেখ, সকলে বলুন আমিন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মনে রাখবেন, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন ফখরে বাঙ্গালের জমিন। এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন যেখানে মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাই, যেখানে আল্লামা বড় হুজুর রহমাতুল্লাহ আলাই চলে গেছে, এই জমিনের মধ্যে চলতে গেলে আমরা একটু হিসাব করে চলি। আমাদের দ্বারা যেন কোনো অন্যায়, আমাদের দ্বারা যেন কোনো অপরাধ, আমাদের দ্বারা কোনো জুলুম এইগুলা যেন সমাজে না হয়, সমাজ যেন শান্তির সমাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এই 2 দিন ব্যাপী দক্ষিণ ফরিদতলার এই সম্মেলন, এই 2 দিন ব্যাপী এই দক্ষিণ ফরিদতলার রেলগেট সংলগ্ন যুবকদের এই সম্মেলন আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমাদের আপনাদের মসজিদের খতিব সাহেব হুজুর, আমার ভাই, আমার মুরব্বী হাফেজ মাওলানা নুরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুন, উনি বলছে যে একটা গজল আছে আমার, এই গজলটা বলে কইতাম, ফাঁকি দিয়া কইছি 2 বার, তাই মনে শুনছে না, এই কারণে গজলটা বলে কইয়া যাইতাম। তো আলহামদুলিল্লাহ আমাদের সিলেটের হজরত আসছে, উনি অনেক পুরাতন আলেম এবং অনেক আগের আলোচক। আনসারি শাহ হুজুর, এরপরে জৈনুল আবদিন শাহ হুজুর, ওই আনোয়ার আল বারী শাহ হুজুর যে বলা ওয়াজ করতো, হেবালার আলোচক উনি, আমরার দাদা হুজুর, উনি বয়ান করবে। আমাদের ব্রাহ্মণবাড়ি থাকতো, তো আলহামদুলিল্লাহ এখন শুনছি হুজুরে বলে হুজুরের এলাকায় চলে গেছে, প্রায় হবিগঞ্জে ওইখান থেকে আসছে, হুজুরে বয়ান করব। তো হুজুরের বয়ানের পূর্বে আমার যে গজলটা বলার কথা বলছি এটা আমি একটু বলি। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু ঢেউ, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। পদ্ম নয় তবু সে কি পদ্মা নদী নয়, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। রাজা নাই শাহী নাই, রাজশাহী নাম, রাজশাহীর নাম শুনছেন না আপনারা? রাজা আছে, রাজা নাই শাহী নাই, রাজশাহী নাম। হাতি ঘোড়া কিছুই নেই, আছে শুধু আম। রাজা নাই শাহী নাই, রাজশাহী নাম। হাতি ঘোড়া কিছুই নেই, আছে শুধু আম। পদ্ম নয় তবু সে কি পদ্মা নদী নয়, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম, যা শুনবো, এই 2 দিনের সম্মেলন সবগুলো আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।